মানবো না। এই আল্লাহর জমিনে দিনের দাওয়াতের কাজ করবো, কারো বাধা মানবো না। এই জমিনটা আমার আল্লাহর, আসমানটা আমার আল্লাহর, আসমান জমিনের মালিক আমার আল্লাহ। এই আবু বকরের নিরাপত্তার দায়িত্ব নিবেন আমার আল্লাহ। তোমার নিরাপত্তা আমি চাই না, তোমার নিরাপত্তা আমি তোমাকে ফিরাইয়া দিলাম। ও মুমিন মুসলমান, বর্তমান যুগের একদম বেঈমান কাফের আছে, কোরআনের আওয়াজটা যখনই শোনে তখনই তাদের অন্তরের ভিতরে কেমন যেন লাফাইয়া ওঠে। কোরআন কেন পরে কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান যুগে মুসলমানেরা কোরআনের মাহফিলে বাধা দেয়, মুসলমানেরা ওয়াজ মাহফিলে বাধা দেয়। অথচ ও মুমিন মুসলমান, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে তুমি হইলা সর্বশ্রেষ্ঠ একজন মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষকে দুনিয়ার বুকে বানাইছেন, কত ধরনের মানুষ আছে এই জমিনের উপর, তার মধ্যে তুমি কইলা শ্রেষ্ঠ মানুষ। কেমনে শ্রেষ্ঠ? তুমি কইলা মুমিন। আর কত মানুষ আছে কিন্তু বৌদ্ধ খ্রিস্টানেরা কিন্তু মুমিন না, তুমি কইলা মুমিন। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন, বেশি মুহাব্বত করেন। এই জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের কথা বলবা, রাসূলের কথা বলবা, কেন তারা বাধা দিবে? অথচ একটু চিন্তা করে দেখো, রাস্তাঘাট আটকায়া অন্য ধর্মের লোকেরা 3-4 দিন মিলা অনুষ্ঠান করে, কেউ বাধা দেয় না। কথা বলেন ঠিক কিনা? বেশি দূরে যাব না রে ভাই, বেশি দূরে যাব না। গতকালকে মাহফিলে যাওয়ার সময় হাটফতেপুর, এই যে দেখেন হাটফতেপুর, ওই যে মেন যে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে কিন্তু বাজার করে। মেন রাস্তাটা কিন্তু তারা এই যে ব্যানার টানাইয়া খোটা গাড়িয়া মেন রাস্তাটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা হাটফতেপুর বাজারে গেছেন তারা অবশ্যই কিন্তু দেখতে পারছেন মেন রাস্তাটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। অথচ যদি কোনো ওখানে কোরআনের মাহফিল দেওয়া হইতো তাহলে কত ধরনের বাধা সৃষ্টি হইতে একটু চিন্তা করে দেখো মুমিন মুসলমান, একটু চিন্তা করে দেখো। এই বাংলার জমিনে তুমি কোরআনের কথা বলবা, হক কথা বলবা, তোমার উপরে এত বাধা কেন? বাধা হইল তারা কোরআনকে ভালোবাসে না রে ভাই, তারা মুমিন মুসলমানদেরকে অন্তরে তারা মহব্বত করে না, ভালোবাসে না। তারা নিজেরাও জাহান্নামের নামে যাবে, তোমাকেও জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। তারা একা যাবে না, তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। এই জন্য বলি, আই দেখো এই বাংলার জমিনে যদি কোনো নেতার বিরুদ্ধে কেউ অ্যাকশন নেয় তখন কিন্তু ওই যে অ্যাকশন নিব তাকে কিন্তু পাকড়াও করে জেলখানার ভিতরে ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? কিছুই বলে না, একজন মানুষ স্লোগান দেয় না, অথচ সে কিন্তু আমার তোমার, আমার আর তোমার সুপারিশকারী একজন নবী। সেই নবীকে গালি দেয়, তুমি কিন্তু চুপ করে বসে থাকো। কথা বলেন ঠিক কিনা? অথচ উচিত ছিল তুমি মুমিন, নবীকে যখন গালি দিবে, নবীর বিরুদ্ধে যখন কথা বলবে, তুমি মুমিন হিসেবে তোমার উচিত জবাবটা দেওয়া। কিন্তু তুমি উচিত জবাবটা দেও না, শক্তি থাকা সত্ত্বেও তুমি চুপ পায়া থাকো। কেন রে বাবা, কেন এমনটা করে থাকো? এইগুলা কাছ থেকে নিজেকে মুক্ত করবা। সব সময় নিজের ভিতরে ইমানি পাওয়ারটা বাড়াইয়া দিবা, ইমানি পাওয়ারটা বাড়াইবা। নবীর বিরুদ্ধে
বিরুদ্ধে যে স্লোগান দিবে, অ্যাকশন নিবে, তার বিরুদ্ধে তুমি অ্যাকশন নিতে, অ্যাকশন শুরু করে দিতে তোমার ইমানি পাওয়ারটা জাগ্রত করে দিবা। পারবেন তো সবাই? পারবেন তো সবাই? নবীর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যে দুষ্টাকি করবে, আমার নবীর সামনে যে কটূক্তি করবে, সে বিশ্ব সভ্যতায় সবচাইতে বড় অপরাধী। আর এই বড় অপরাধীকে যে প্রশ্রয় দিবে, সে মুমিন মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না, কখনো বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?